রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রচারিত ইসলামের প্রতিও মহব্বত আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বত সৃষ্টি না হবে ওনার উপরে নাজিলকৃত এই কোরআনের প্রতিও মহব্বত সৃষ্টি হবে না। পেয়ারা হাজরিন, হাসরের ময়দানে এমন কিছু সংখ্যক নবী উঠবে যাদের উম্মত হবে মাত্র একজন। এমন কিছু সংখ্যক নবী হাসরের ময়দানে উঠবে যাদের উম্মত হবে 2 জন অথবা 3 জন অথবা 10 জন। এমন কিছু নবী হাসরের ময়দানে উঠবে তাদের একজন উম্মত থাকবে না। কারণটা হলো ওই নবী যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে, নবুয়ত পেয়ে যখন উম্মতের সামনে গিয়ে যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, ওই উম্মতেরা পাথর নিক্ষেপ করে করে ওই নবীকে শহীদ করে ফেলেছে। এই জন্য একজন উম্মত বানাইতে পারে নাই। হাসরের ময়দানে একদম এমন কিছু নবী উঠবে যাদের একজন উম্মত থাকবে না। কোন কোন নবী 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন উম্মত নিয়ে উঠবে। কারণ একজন উম্মত বানানোর পরে, একজন উম্মতকে তাওহীদের মধ্যে ঢুকানোর পরে, একজন উম্মতকে ঈমানদার বানানোর পরেই ওই উম্মতেরা ওই সময়ের ওই যুগের যে সমস্ত মানুষ ছিল তারা ওই নবীকে শহীদ করে ফেলেছে। এইভাবে দেখা যায় হাসরের ময়দানে কোন নবী একজন উম্মত নিয়ে উঠতে পারবে না। কোন নবী 1 জন 2 জন 5 জন 10 জন 7 জন এরকম উম্মত নিয়ে উঠবে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবী, হায়াতুন নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 372 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকসারুল আম্বিয়া তাবান ইয়াউমাল কিয়ামাতে, আমি একমাত্র নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হাসরের ময়দানে উঠব সবচাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতে, আমি সর্বশেষ নবী, আমি আখিরি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে উত্থিত হব, আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কড়া সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়ব। পেয়ারা হাজরিন, এমন নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? সেই নবীর শাফাআত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে না হবে না? সেই নবীর মহব্বত প্রকাশ করতে হবে আমাদের কাছে। শুধু নবীকে মুখে ভালোবাসি বললে চলবে না। নবী